গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল এখন চলে এসেছি ছাদে। আর আজকে ওয়েদারটা দেখো বেশ সুন্দর লাগছে। এমন মনে হচ্ছে বেশ অনেক দিন পরে আজকে রোদের দর্শন করলাম। আর এই দেখো আমার কয়েকটা ভিন্ডি গাছ, আর এটা প্রায় মারাই গেছিলো, তো ওখান থেকে অনেকটা রিকভার করে গেছে। এর মধ্যে দেখো ফলও এসে গেছে। আর এই হলো আমার হলুদ গাছটা। আর এটা আমি লাগাইনি, এটা অ্যাজ গিফট পেয়ে গেছি। মাটি বা এর মধ্যে যে পাতাগুলো আমি ঢেলেছিলাম শুকনো পাতা, ওর মধ্যে কোনোভাবে থেকে গেছিলো মনে হয় হলুদের কোনো কিছু, তো ওখান থেকে গাছটা দেখো হয়েছে। আর এটা বেশ অনেকটা বড় হয়ে গেছে। আর এই দুপাটি ফুলের গাছের মধ্যে দেখো ফুলও এসে গেছে। তো এই হলো আমাদের নতুন মন্দির। এটা আমরা ফ্লিপকার্ট থেকে আনিয়েছি। এটা দেখতে কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই আমাকে জানিও। তো এটা এসেছে বেশ অনেক দিন হয়ে গেছে। এরপরে কোম্পানি থেকে লোক এসে এটা ফিটিংও করে গিয়েছিল। আর এই দেখো এই কার্টুনের ওপর এতদিন ঠাকুর আমাদের ছিল, আজকে ফাইনালি এই নতুন মন্দিরে ঠাকুর বসবে। তো যেমন কি বললাম বেশ অনেক দিন হয়েও গেছে মন্দিরটা এসেছে, তো আমরা একটা ভালো দিনের অপেক্ষায় ছিলাম। তো আজকে হলো জন্মাষ্টমী। তো তোমাদের সবাইকে জন্মাষ্টমী উপলক্ষে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আর আজকে এই নতুন মন্দিরে ঠাকুরগুলো বসবে। আর ওর ছাড়া এই রুমটা বেশ অনেকটা মেসি হয়ে রয়েছে, এটা ঠিকও করতে হবে। তো একবারে এটা ঠিক করতে পারবো না, তো ধীরে ধীরে করে অল্প অল্প করে এটা ঠিক করার চেষ্টাটা করব। তো আমরা বালাসোর এসেছি বেশ অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 বছর হতে চলেছে। আর আমরা 2 বছর থেকে একটা সুন্দর মন্দিরে খোঁজ করছিলাম, জানি না কেন আর পাচ্ছিলাম না। অনলাইন অফলাইন অনেক খুঁজে নিয়েছিলাম। তো ফাইনালি এই মন্দিরটা আমাদের মোটামুটি লেগেছে, তো এটা আমরা অর্ডার করে দিলাম। আর কতদিন ঠাকুরকে এমন কার্টুনের উপরে বসাবো, আর কার্টুনের উপরে প্রায় 2 বছর হয়ে গেছে ঠাকুর আমাদের ছিল। তো আজকে ফাইনালি এই নতুন মন্দিরে ঠাকুরকে বসাবো। তো দেখো আমরা দুজন লেগে গেছি কাজে। তো একদিকে অমৃতা করছে পরিষ্কার মন্দির, আর আমি যে কার্টুনের উপর ঠাকুরগুলো ছিল এই জায়গাটা পরিষ্কার করছিলাম, কেন কি বেশ অনেকটা নোংরাও ছিল এখানে। তো ঠাকুরকে না সরালে এই জায়গায় মন্দিরটা বসাতে পারবো না। তো আমরা আমাদের কাজে লেগে গেছি। আর আজ হলো জন্মাষ্টমী, তো আজকে জন্মাষ্টমীর জন্য বেশ অনেক কাজও আছে। তো আগে ভাবলাম এই নতুন মন্দিরে ঠাকুরকে বসানো যাক, এরপরে জন্মাষ্টমীর জন্য যা যা ভোগ রান্না করতে হবে সেটা আমরা সবাই মিলে করে নেব। তো আমরা তো দুজন মন্দিরে এখন কাজে ব্যস্ত আছি। আর অন্যদিকে মা রয়েছে রান্নাঘরে। তো মা আজকে রান্নাঘরে কী রান্না করছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এক ফাঁকে। তো আজ হলো জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর জন্য বাড়িতে রান্না হচ্ছে নিরামিষ, আর আমাদের বাড়ি হচ্ছে খিচুড়ি। তো তোমাদের বাড়িতে জন্মাষ্টমী স্পেশাল কী রান্না বান্না হচ্ছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো আজকে কী কী রান্নাবাড়ি হচ্ছে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করে দিই। তো সব থেকে আগে দেখো এই হলো খিচুড়ি। খিচুড়িতে এখন ফোড়ন দেওয়া হয়েছে, আর এটা আর একটু রান্না করতে হবে। আর ওর ছাড়া এখানে আছে কুমড়ো ভাজা, ওর সাথে আছে এখানে আলু ভাজা। তো কাজের ফাঁকে আরেকবার তোমাদেরকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখো আমাদের খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে। তো মা এটা এখন দিয়ে দিয়েছে ফোড়ন, সাথে দিয়ে দিয়েছে ঘরে বানানো ঘি। তো আমাদের খিচুড়ি হয়ে গেল রেডি। তো দেখো এই মন্দিরের সাথে ছিল দুটো ড্রয়ার, সাথে নিচে ছিল আলাদা স্টোরেজের জন্য জায়গা। তো এখানে টুকটাক জিনিস রেখে দেখছিলাম কোথায় কীভাবে কী জিনিস রাখলে আমাদের একটু ইজি টু ইউজ হবে। তো আপাতত এই ড্রয়ারের মধ্যে টুকটাক জিনিস রেখে নিয়েছি। আর নিচে যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ এটা ধীরে ধীরে ভরবো। তো কোথায় কেমন কীভাবে রাখতে হবে, তো একসাথে তো হবে না, ওটা ধীরে ধীরে করে রাখবো, তাহলে আমাদের একটু ইজি টু ইউজ হবে। যাই হোক, তো একদিকে আমি করছিলাম ডেকোরেশনের কাজ, আর অন্যদিকে দেখো অমৃতা ঠাকুরকে ধুয়ে মুছে নিয়ে এসেছে নতুন মন্দিরে বসানোর জন্য। তো সব থেকে আগে বিছানো হয়েছে শালুক কাপড়। এরপর ঠাকুরকে বসিয়ে বসিয়ে দেখছিলাম কোথায় কিভাবে ঠাকুরকে বসালে দেখতে সুন্দর লাগবে। তো আমাদের লক্ষ্মী ঠাকুরও বসে গেছে আমাদের নতুন মন্দিরে, সাথে এখানে রেখে দিয়েছি ধানের ছড়া। আর এখন ফুল আর তুলসী দিয়ে আমরা এখন ঠাকুরদেরকে সুন্দর করে সাজাবো। তো দেখো এখন ঠাকুরদেরকে যখন ফুল থেকে সাজানো হয়েছে, ঠাকুরগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, মনটা বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো আমের পল্লবের সাথে এখানে লাগিয়ে দিয়েছি কদম।
তো মোটামুটি সাজানো হয়ে গেছে কমপ্লিট। আর এখন দেখো ঘট বসানো হয়ে গেছে আর ওর সাথে এখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে। না ঠিক আছে, ধরলাম তো, ধরলাম। এটা কান্না করার কি ছিল? আর একটা জিনিস করো মা, এই উপরে 5টা সিঁদুরের টিকা লাগাও। ওটা করো। হালকা না তো একটু তেল লাগিয়ে নাও। ওই দিয়ে বর্ডার, হ্যাঁ হ্যাঁ করে দিয়েছে, স্বস্তিক ভিতরে করে দিয়েছে। তো মা অনেকটাই ইমোশনাল হয়ে গেছিল যখনই ঘরে কিছু নতুন আসে। মা বাবাকে অনেক মিস করে, তো যার জন্য কান্না করে দেয় প্রতিবারই। যাই হোক, তো আমাদের পূজা হয়ে গেল। তো আজকের জন্মাষ্টমীর দিনে আমরা নতুন সন্ধ্যাঘরে ঠাকুরকে বসিয়েছি, আর এটা দেখে বেশ মনটা ভালো লাগছে। আর যেমন কি তোমাদের বললাম, আমাদের নতুন সন্ধ্যাঘর দেখে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আজকে হলো জন্মাষ্টমী, তো তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। আর আশা করছি প্রতি বছরের মতো এই বছর তোমরা খুব সুন্দর করে জন্মাষ্টমীটা পালন করবে। যাই হোক, তো এই হলো আমাদের নতুন সন্ধ্যাঘর, আর মনটা বেশ ভালো ভালো লাগছে।